মাকে কিছুটা জোর করে বললাম দিদিকে ছাড়তে কিন্তু আমিও যাব। শুনেছি দিদির শাশুড়ি নাকি খুব ভালো রান্না করে। অনেক কষ্টে মা রাজি হয়েছে। আজ গেলে কিন্তু কাল বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে। বুধবার দিন বেরোলাম, পৌঁছাতে পৌঁছাতে তো প্রায় 10টা, গিয়েই ঘুমিয়ে পড়েছি। ভুলেই গেছিলাম কালকে বৃহস্পতিবার। সকালবেলা উঠতেই মনটা কেমন খুশি খুশি হয়ে গেল। মনে পড়ে গেল দিদি কত রকমের রান্না বলেছে তার শাশুড়ি পারে। তবে আমার সব খুশিতে জল ঢেলে দিয়ে দিদি বলল আজকে বৃহস্পতিবার, আমার শাশুড়ি কিন্তু কোনো রকম আমিষ রান্না করবে না। হ্যাঁ সত্যি তো, আমি তো ভুলেই গেছিলাম যে আজকে বৃহস্পতিবার। শুনলাম দুপুরের মেনুতে নাকি বেগুন হয়েছে। আমার তো একদমই ভালো লাগে না, আমি তো আলু পোস্ত দিয়ে ভাত খাবো, বেগুনের দিকে তাকাবো না। তবে আমার দিদি যে বেগুন ছোঁয়েও না, ও গপ গপ করে বেগুন খাচ্ছে। আমিও একবার টেস্ট করতে চাইলাম, তাই রান্নাটা খেয়ে তো একদমই অবাক। এই তো বেগুন না অন্য কিছু বোঝাই যাচ্ছে না। বাড়িতে এসে বেগুন বেগুন এত চিৎকার করেছি যে মাকে করতেই হবে, কিন্তু মা রাজি না হলেও বাবা কিন্তু করে দিয়েছে। আমরা ভাই বোনেরা বেগুন কিন্তু আমরা কেউই পছন্দ করি না, তাই আমাদের বাড়িতে যখন বেগুন রান্না হয়েছিল ভাই তো দেখেই পালিয়ে যাচ্ছিল। তবে সেদিন সে সব রান্না বাদ দিয়ে শুধু বেগুন দিয়েই ভাত খেয়েছে, তাই বেগুন জিন্দাবাদ।